হ্যালো ফ্রেন্ডস, আমি পার্থ আর তোমরা দেখছো অল ইন অন আপডেটস। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের লোগো মেকিং দেখাবো, অর্থাৎ কিভাবে একটি লোগো ক্রিয়েট করা যায় সেটি তোমাদের এই ভিডিওটিতে দেখাবো। তো তোমাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে অথবা কোনো যদি বিজনেস থাকে, তাহলে সেই বিজনেস এবং ইউটিউব চ্যানেলের ব্র্যান্ডিংয়ের জন্য লোগো খুবই জরুরি, কারণ লোগো দেখেই মানুষ তোমাদেরকে চিনতে পারবে। তো সেই লোগো কিভাবে তৈরি করা যায় এবং সেই লোগো কিভাবে অ্যাট্রাকটিভ করা যাবে সেটি আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে, ভিডিওটিকে শেয়ার করে, এই অল ইন অন আপডেটস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি তোমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন থেকে লোগো তৈরি দেখাবো। তো এর জন্য তোমাদের প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। তো আমার আগে থেকে ইনস্টল করা আছে, তো আমি এটি ওপেন করব। তো ওপেন করার পরে তোমাদের এরকমই ইন্টারফেস ওপেন হবে। তো এই ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পাচ্ছ নিউ টেক্সট বলে লেখা আছে। তো এই টেক্সটটি আমি ডিলিট করতে চাই, সেজন্য এখানে প্রথমে তোমাদের ডিলিট অপশানে ক্লিক করে এই টেক্সটটি ডিলিট করে নিতে হবে। তো ডিলিট করার পরে এখানে তোমাদের একটি স্টিকার সেট করতে হবে, অর্থাৎ তোমরা তোমাদের চ্যানেলের জন্য যে কাস্টম আইকনটি রাখতে চাও সেই তার জন্য একটি সিম্বল অর্থাৎ স্টিকার তোমরা নিয়ে নিতে পারো। সেটি তোমরা গুগল থেকেও নিতে পারো। তো গুগল থেকে নিতে হলে সেটি তোমরা গুগল থেকে খুঁজে ডাউনলোড করে রাখবে। তারপরে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছ, তো সেই প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারিতে গিয়ে তোমরা সেই আইকনটি চুজ করতে পারো। তো আমি এখান থেকে এই অ্যাপের স্টিকার চুজ করতে চাই, তো সেই জন্য এই স্টিকার অপশানে ক্লিক করলাম। তো স্টিকার অপশানে যাওয়ার পরে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি স্টিকার এখানে আছে। তো এখান থেকে আমি একটি স্টিকার চুজ করে নেব। তো এই যে স্টিকারটি দেখতে পাচ্ছ, এই স্টিকারটি আমি নিয়ে নিলাম। তো এই স্টিকারটি আমি মিডিলে নিয়ে আসব। তো এরপর এই স্টিকারটি আমি বড় করে দেব। তো এই স্টিকারটি আমি বড় করে দিচ্ছি। তো একদম স্ক্রিনের মাপে আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে ছোটও রাখতে পারো। তো স্ক্রিনের মাপে দিয়ে দিলে সেটি সুন্দর দেখাবে এবং বড় দেখাবে, তোমাদের লোগোটি চিনতে সুবিধা হবে। তো এরপরে এই যে লোগোটি, যে সিম্বলটি আমি নিলাম অর্থাৎ যে স্টিকারটি, তো সেই স্টিকারটি আমি এখান থেকে টিক করে দেবো। তো টিক করার পরে এটি একদম পজিশনিং করতে, তো এখানে দেখতে পাচ্ছ রিলেটিভ পজিশন অপশান আছে। তো সেই রিলেটিভ পজিশনে চলে গেলাম। তো এখান থেকে বাপাশ এবং ডান পাশের একদম মিডিলে রাখার জন্য এটি ক্লিক করতে হবে। আর তোমরা যদি উপর নিচের রাইটে উপর নিচের একদম সঠিক জায়গায় রাখতে চাও, তার জন্য এই যে অপশানটি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে টিক করে দেবে। তো এরপরে এটি একদম মিডিলে সেট হয়ে গেল। তো এরপরে তোমাদের চ্যানেলের যে নামটি আছে সেটি তোমরা লিখবে। তো লেখার জন্য তোমাদের এই যে অপশান আছে, অর্থাৎ এখানে টেক্সট অপশান আছে, তো সেখানে চলে যাবে, অথবা তোমরা এই প্লাস অপশানে যেতে পারো। তো এই প্লাস অপশান থেকে টেক্সটে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পরে এখান থেকে এডিটে ক্লিক করবে। এডিটে ক্লিক করে এই যে টেক্সটটি তোমরা মুছে তোমাদের চ্যানেলের যে নাম আছে সেই নামটি তোমরা দিয়ে দেবে। তো এখান থেকে আমার চ্যানেলের নাম আছে অল ইন অন আপডেটস, তো আমি সেটি লিখে নিচ্ছি। তো এখান থেকে এটি সব একসাথে চলে এলো, তো আমি আলাদা আলাদা করে লিখে নেব। তো অল ইন অন আপডেটস, তো এটি আমি লিখে নিলাম। এরপর ডান করে দেবো। তো এরপরে এখান থেকে ওকে করে দিলাম। তো ওকে করার পরে দেখতে পাচ্ছ লেখা হয়ে গেছে। তো এরপরে এটি আমি এখানে দিয়ে দেবো। তো এরপরে এই যে লেখার ফন্টটা আছে, তো সেই ফন্ট স্টাইলটি আমি চেঞ্জ করতে চাই। তো এর জন্য আমি এখান থেকে চলে যাব ফন্টে। তো এখানে দেখতে পাচ্ছ এই ফন্ট বলে অপশান আছে, তো সেই ফন্টে চলে গেলাম। তো এখান থেকে আমি একটি নর্মাল একটি ফন্ট দিয়ে দেবো, যেটি দেখতে সুন্দর লাগবে এবং খুবই সাধারণ হবে। তো এই যে ফন্টটি, তো এই ফন্টটি আমি চুজ করে নিলাম। তো এই ফন্টটি চুজ করার পর ওকে করে দিলাম। তো ওকে করার পরে এই ফন্টটির যে লেখা, তো সেটি আমি একটু মোটা করতে চাই। তো এর জন্য এই বোল্ড স্টাইলে ক্লিক করব। ক্লিক করার পরে বোল্টে ওকে করে দেবো। বোল্টে গিয়ে টিক করে দিলাম। তো টিক করলে দেখতে পাচ্ছ লেখাটি আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে, অর্থাৎ মোটা মোটা লেখা হয়ে গেছে। এরপর এটি আমি অ্যাডজাস্ট করে দেবো সঠিক স্থানে। এরপর এটির যে নির্দিষ্ট স্থান অর্থাৎ নির্দিষ্ট জায়গায় আনার জন্য আবারও আমি সেই পজিশনিংয়ে যাব। তো রিলেটিভ পজিশনে ক্লিক করে এখান থেকে আমি এটি সেট করে দিলাম। এরপর এই ফন্টের যদি তোমরা কালার চেঞ্জ করতে চাও, তাহলে এই কালারে ক্লিক করবে। কালারে ক্লিক করার পরে এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে চুজ করতে পারো। তো আমি এখান থেকে এই সাদা কালারটাই রেখে দিচ্ছি। তো সাদা কালারই থাকলো। এরপরে এখান থেকে আমি এটি স্ট্রোক দেবো, অর্থাৎ এই যে ফন্ট, এই ফন্টের সাইডে একটি বর্ডার দিতে চাই। তো এখান থেকে এই স্ট্রোক ওয়েটটা আমি 10 রেখে দিলাম। এরপরে এটি কালোই রেখে দেবো। তো তোমরা চাইলে এর রঙও তোমরা পাল্টাতে পারো। তো এটি কালো রেখে দিলাম এবং এটিতে টিক করে দিলাম। তো টিক করার পরে এখান থেকে চলে যাব শ্যাডোতে, অর্থাৎ এই যে লেখাটির আমি শ্যাডো দিতে চাইছি। তো এখান থেকে এই যে ব্লুর রেডিয়াস আছে, তো এটি এই যে ব্লুর রেডিয়াসটা আমি বাড়িয়ে নেব, বাড়িয়ে 15 করে দেবো। তো 15 করে দিলাম। তো এরপরে দেখতে পাচ্ছ অফসেট এক্স, অর্থাৎ
এটি করলে কি হবে, এই যে লেখার চারপাশে যে ছায়াটি, তো সেটি চারপাশে সরে যাবে। তো তোমরা কোন পাশে সরাতে চাইছো সেটি তোমরা সেট করবে। তো এখান থেকে আমি আমার ডান পাশে সরাতে চাই এবং এটিও 15 রেখে দিলাম। এরপরে এটি হলো উপর নিচের ছায়াটি সরানোর জন্য। তো এই যে অপশানটি আছে এখান থেকে এটিও আমি নিচের দিকে সরাতে চাই এবং এটিও আমি 15 রেখে দেবো। তো এখানে আমি 15 রেখে দিলাম, এরপর টিক করে দিলাম। তো টিক করে দিলে দেখতে পাচ্ছ লেখাটি ভাসছে, অর্থাৎ ভাসমান লেখা মতো লাগছে এবং দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগছে। তো এরপর এই যে সাদা জায়গাটি আছে, তো সেই সাদা অংশে আমি আমার নিজের একটা পিকচার দিতে চাইছি। তো এখানে চাইলে তোমরা তোমাদের আলাদা কোনো লোগোও ইউজ করতে পারো। তো আমি এখানে আমার নিজের পিকচার চুজ করে নেব আমার গ্যালারি থেকে। তো গ্যালারি থেকে আমি আমার পিকচারটি চুজ করে নিলাম। এরপর এই পিকচারটির আমি একটু সাইজ করব, অর্থাৎ এটি ক্রপ করে নিতে চাই আমি। তো এটি এখান থেকে এইভাবে সিলেক্ট করে আমি এটি ক্রপ করে নিলাম। তো ক্রপ করে নেওয়ার পর এটি আমি ছোট করে নেব। তো এটি এইভাবে আমি ছোট করে নেব। তো ছোট করার পরে এখান থেকে আমি এটি এখানে সিলেক্ট করে দিলাম। তো এরপর এটিরও আমি পজিশনিং করতে চাই, এর জন্য রিলেটিভ পজিশনে গিয়ে এটাতে ক্লিক করে দেব। তো এটাতে ক্লিক করার পরে এখান থেকে এই যে ছবিটি আছে এই ছবিটিরও আমি স্ট্রোক দিতে চাই। তো এখান থেকে আমি এটি অন করার পরে এটির স্ট্রোক দিয়ে দেবো পিঙ্ক। তো এই যে অপশানটি আছে, তো এই পিঙ্ক কালারটি আমি চুজ করে নিলাম। এরপর এটির আমি 10 ওয়েট দিয়ে দিলাম। এরপর এটিতেও আমি শ্যাডো চাই, তো শ্যাডো দিয়ে দেবো। তো এখান থেকে এই যে শ্যাডো অপশানটি অন করে নিলাম। তো এটিতেও আমি 15 করে দেবো এবং এখানেও এই যে অফসেট 15 করে দেবো। তো আগেরটারই মতো একদম সেম টু সেম করব। তো এরপরে 15 করে দেওয়ার পরে এই যে এই কালারটি রাখতে চাইছি। তো এই কালারটি চুজ করার পরে এখানে টিক করে দিলাম। তো টিক করে দিলেই দেখতে পাচ্ছ আমার লোগোটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরপর যদি তোমরা এর ব্যাকগ্রাউন্ড না রাখতে চাও, অর্থাৎ তোমাদের যে লোগো আছে সেই লোগোর কোনো ব্যাকগ্রাউন্ড না রাখতে চাও, তাহলে তোমাদের এই যে অপশানটি এই অপশানটিতে যেতে হবে এবং এই অপশানটিতে যাওয়ার পর ট্রান্সপারেন্টে ক্লিক করতে হবে। তো ট্রান্সপারেন্টে ক্লিক করে সেভ করলেই এটির কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো আমি এখান থেকে একটি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিতে চাইছি। তো এখান থেকে এই যে কালারগুলি আছে এর মধ্যে এই কালারটি আমি চুজ করলাম। তো এই কালারটি চুজ করার পরে এখান থেকে আমি টিক করে দিলাম। তো টিক করার পরে এখান থেকে আমার লোগোটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এটি আমি সেভ করব। তো সেভ করার জন্য এই অপশানটিতে তোমাদের ক্লিক করতে হবে, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে হবে। এরপরে যে ফরম্যাট আছে তো জেপিজেটি তোমরা চুজ করে নেবে। এরপর কোয়ালিটি তোমরা আলট্রা করে দেবে। তো আলট্রা যদি না থাকে তাহলে ভেরি হাইতে ক্লিক করবে। ক্লিক করার পরে সেভ টু গ্যালারি। তো সেভ টু গ্যালারি করলেই এটি তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা, তোমরা এইভাবেই খুব সহজে একটি লোগো ক্রিয়েট করতে পারবে এবং সেই লোগোর মাধ্যমেই তোমাদেরকে মানুষজন চিনতে পারবে। তো সেই লোগো তৈরি করা খুবই জরুরি। তো লোগো তৈরি করা আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে লোগো তৈরি করতে হয়। আর যদি এই ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে এই অল ইন ওয়ান আপডেটস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা যদি আমার সাথে ফেসবুক ইনস্টাগ্রামে কানেক্ট হতে চাও তাহলে ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা আমার সাথে কানেক্ট হতে পারো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।